বাংলাদেশে এত কোটি কোটি টাকার বই ছাপানো হয় প্রাথমিক শিক্ষার্থীদেরকে দেওয়ার জন্য। তো প্রাথমিক শিক্ষার্থীদেরকে দেওয়ার জন্য যে কোটি 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 টাকার বই ছাপানো হয়েছে, এই সবগুলো কি ছাপার ভুল? তাহলে যাদেরকে তত্ত্বাবধানে রাখা হয়েছে, রচনাতে যারা ছিলেন বা এটার ব্যবস্থাপনা যারা ছিলেন, তাদেরকে সরকার এত হাজার হাজার কোটি কোটি টাকা কেন দিয়েছে, লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে কেন খরচ করেছে? যদি বইয়ের মধ্যে ভুলই হয়ে থাকে, তাহলে তো এখন তাদেরকে ধরে আমার মনে হয় যে জেলের মধ্যে নেওয়া দরকার এবং তাদেরকে ভালোভাবে জিজ্ঞেস করা দরকার যে আপনাদেরকে এত টাকা খরচ করে এখানে নিযুক্ত করা হয়েছে, আপনাদের থাকা অবস্থায় কেন এই ভুলগুলো হলো? এইটা যদি তাদেরকে জিজ্ঞেস করা যায় তাহলে এর একেবারে সমুচিত জবাব পাওয়া যাবে। আর যদি বলা হয় যে এটা কোনো ভুল নয়, এটা ছাপার ভুল নয়, এটা হচ্ছে একটা মাস্টার প্ল্যান, তাহলে আমরা অন্য কিছু বুঝে নিব বা বাংলাদেশের জনগণ অন্য কিছু বুঝে নেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের একেবারে শেষ কভার পৃষ্ঠার মধ্যে হিন্দুদের মূর্তির ছবি দেওয়া আছে। বইটা হচ্ছে মুসলিম শিক্ষার্থীদের জন্য। তো মুসলিম শিক্ষার্থীদের বইয়ের মধ্যে অন্য ধর্মের প্রতিমাদের ছবি ব্যবহার করা, যেই ধর্মের শিক্ষার্থীদের জন্য বইটি নির্ধারিত, সেই ধর্মের শিক্ষার্থীদের মগজের মধ্যে অন্য কিছু ঢুকিয়ে দেওয়ার একটা পায়তারা। সাতক্ষীরায় এই শিক্ষার্থীদেরকে বই বিতরণ করার পর যখন এই ফুটেজগুলো বা পিছনের কভারের এই দৃশ্যগুলো গার্ডিয়ান দেখেছে, তখন স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছে যে বইয়ের মধ্যে তো হিন্দুদের মূর্তির ছবি আছে। তখন সেই বই নাকি ফেরত নেওয়া হয়েছে এবং এটা ছাপার ভুল, এই কথা স্বীকার করেছে এনসিটিভি। তা আমার কথা হচ্ছে, বাংলাদেশে এত কোটি কোটি টাকার বই ছাপানো হয় প্রাথমিক শিক্ষার্থীদেরকে দেওয়ার জন্য। তো প্রাথমিক শিক্ষার্থীদেরকে দেওয়ার জন্য যে কোটি কোটি টাকার বই ছাপানো হয়েছে, এই সবগুলো কি ছাপার ভুল? তাহলে যাদেরকে তত্ত্বাবধানে রাখা হয়েছে, রচনাতে যারা ছিলেন বা এটার ব্যবস্থাপনা যারা ছিলেন, তাদেরকে সরকার এত হাজার হাজার কোটি কোটি টাকা কেন দিয়েছে, লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে কেন খরচ করেছে? যদি বইয়ের মধ্যে ভুলই হয়ে থাকে, তাহলে তো এখন তাদেরকে ধরে আমার মনে হয় যে জেলের মধ্যে নেওয়া দরকার এবং তাদেরকে ভালোভাবে জিজ্ঞেস করা দরকার যে আপনাদেরকে এত টাকা খরচ করে এখানে নিযুক্ত করা হয়েছে, আপনাদের থাকা অবস্থায় কেন এই ভুলগুলো হলো? এইটা যদি তাদেরকে জিজ্ঞেস করা যায় তাহলে এর একেবারে সমুচিত জবাব পাওয়া যাবে। আর যদি বলা হয় যে এটা কোনো ভুল নয়, এটা ছাপার ভুল নয়, এটা হচ্ছে একটা মাস্টার প্ল্যান, তাহলে আমরা অন্য কিছু বুঝে নিব বা বাংলাদেশের জনগণ অন্য কিছু বুঝে নেবে। তো সেটাও তো বলা হচ্ছে না। আরেকবার এরকম এই বিষয় নিয়ে ক্লাস 7-এর বই নিয়ে যে সমালোচনা হয়েছে, যে সেটার মধ্যেও অনইসলামিক কিছু ঢুকানো হয়েছে, তো তখন জাফর ইকবাল বলেছিলেন যে এটা হচ্ছে ছাপার ভুল। যারা এই কাজটা করেছে আমি তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। তো আমার কথা হচ্ছে যে প্রত্যেকবার কি শুধু ছাপারই ভুল হয়? এই ছাপাখানার ভুল দিয়ে, প্রেসের ভুল দিয়ে কতদিন আর এভাবে আপনারা চালিয়ে যাবেন? এখন ছাপাখানার যে সকল লোক আছে যারা সরকারি বই বিভিন্ন জিনিস ছাপায়, এখন তাদের থেকে মিডিয়া কর্মীদের যায় সাক্ষাৎকার নেওয়া দরকার যে ভাই, তারা তো বলছে আপনাদের ভুল, আসলে এই ভুলটা কি আপনারা করছেন নাকি তারা করেছে, আপনারা একটু বলেন। তাহলেই তাদের ভিতরগত যে গোমর আছে সেই গোমরটা ফাঁস হয়ে যাবে। প্রিয় দর্শক, প্রত্যেকটা ধর্মের, বাংলাদেশ যেহেতু 90% মুসলিম রাষ্ট্র, তো এই 90% মুসলিম রাষ্ট্রে মুসলিম সন্তানরা যদি তাদের ধর্মটাকে সুন্দরভাবে শিখতে না পারে বিদ্যালয়গুলোতে, তাহলে বলেন আর কোথায় গিয়ে শিখবে? এখানে যদি এক ধর্মের বাচ্চাদেরকে আরেক ধর্মের জিনিস পড়ানো হয় শৈশবকালে, তাহলে এখানে ধর্মের কতটুকু মূল্য দেওয়া হয়, এটা কি আপনারা কখনো ভেবেছেন? তো যারা এই কাজগুলো করেছে, মুসলিম শিক্ষার্থীদের বইয়ের মধ্যে অন্য ধর্মের ধর্মীয় জিনিস প্রবেশ করিয়েছে, তাদের উদ্দেশ্য কি এবং তারা এই যে কচিমনা মুসলিম শিশুদের মনের মধ্যে কিসের বীজ বপন করতে চায় বা তাদের পায়তারা কি, এটা অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন। আর যারা এই কাজগুলো করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং কঠোর জিজ্ঞাসাবাদ করতে হবে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, যারা এই কাজগুলো করছে, আপনাকে সমালোচিত করছে, আপনারা যদি তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নেন তাহলে হয়তো আপনারা অনেক সমালোচিত হতে পারেন। যারা এই কাজগুলো করছে তাদেরকে বিচারের আওতায় এনে কঠোরভাবে প্রশ্নের সম্মুখীন করতে হবে, জবাবদিহি করতে বাধ্য করতে হবে, তাহলে তারা হুঁশিয়ার হবে, অন্যথায় তারা কখনো হুঁশিয়ার হবে না। যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের কাছ পর্যন্ত পৌঁছে দেন।